বিশ্ব ফুটবলে দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি স্কোয়াড ভ্যালুতে 1 ও 2 নম্বরে থাকলেও মাঠে তাদের খেলাটা যেন সেই দামের বিপরীত প্রতিফলন। অনেকটা দামে ভালো, তবে মানে কম। ম্যানচেস্টার সিটি এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ 4 থেকে মৌসুম শেষ করার চ্যালেঞ্জে আছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা ছিটকে পড়েছে প্লে অফেই, লিগ কাপ থেকেও বিদায় নিয়েছে চতুর্থ রাউন্ডে। তবে একমাত্র আশা বা সান্ত্বনা পুরস্কার হতে পারে 17 মে FA কাপের ফাইনালে, যেখানে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে দ্য সিটিজেন্সরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের অবস্থাও খুব একটা ভালো নয়। লা লিগায় বার্সেলোনার চেয়ে তারা এখনও পিছিয়ে 4 পয়েন্টে, হাতে মাত্র 4 ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। সুপার কোপা ও কোপা দেল রের ফাইনালেও হার। মৌসুমে বড় কোনো শিরোপা নেই, তবে সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ আছে লস ব্লাঙ্কোসদের সান্ত্বনা পুরস্কার হিসাবে। তবুও ট্রান্সফার মার্কেট বলছে দামে তারা শীর্ষে। 28 খেলোয়াড়ের সিটি স্কোয়াডের মূল্য 131 কোটি ইউরো, আর রিয়ালের 24 খেলোয়াড়ের স্কোয়াডের দাম 127 কোটি ইউরো। তবে গড় বাজার মূল্য অবশ্য রিয়াল এগিয়ে। তালিকার শীর্ষ 10-এ অবশ্য আছে 6টি ইংলিশ ক্লাব। সিটির পর আছে আর্সেনাল, তারপর লিভারপুল, চেলসি, টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড। বাকি ক্লাবগুলো হলো বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও PSG। দামে ভালো মানে কম, বাংলাদেশি এক সময়কার ভাইরাল বিজ্ঞাপন এখন যেন ফুটবলের মাঠে। স্কোয়াডের মূল্য আর মাঠের ফলাফল যে সবসময় সমানুপাতিক হয় না, সেটার প্রমাণ এবার রিয়াল এবং সিটি। দামে সেরা হয়েও মাঠে যেন তারা কেবল নামেই বড় দল। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।